ব্যাংকের বদলে ঘরে টাকা রাখতেই স্বাচ্ছন্দ্য বোধ করছেন মানুষ। খোদ বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে, এক বছরে এর পরিমাণ বেড়েছে 13.7 ভাগ, যার প্রভাবে ব্যাংকগুলোতে আমানত প্রত্যাশিত মাত্রায় বাড়ছে না। ব্যাংকারদের ধারণা, আমানতের সুদ হার কমে যাওয়া আর মুদ্রা পাচার বেড়ে যাওয়ায় এমনটা হচ্ছে। মজুমদার বাবুর রিপোর্ট। টাকার ব্যবসায় কখনো লোকসান হয় না, এমন ধারণা থেকেই ব্যাংকের জন্ম। তবে সাম্প্রতিক সময় সে বিশ্বাসে লেগেছে ভাটার টান। লাভ দূরে থাক, একাধিক ব্যাংকে আমানত রেখে আসল টাকা ফেরত পেতেই গ্রাহকদের মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে। তাই ফেব্রুয়ারি 2018 থেকে ফেব্রুয়ারি 2019 এই সময়ে মাত্র এক বছরের ব্যবধানে ব্যাংক বহির্ভূত টাকার পরিমাণ বেড়েছে 17,624 কোটি টাকা। শতকরা হিসেবে যা 13.73 ভাগ। বিষয়টি উদ্বেগজনক ও পাচারের আশঙ্কা করছেন এবিবির এই সভাপতি। যে আসলে টাকা বাইরেও চলে যাচ্ছে, মানে ওটাও একটা ব্যাপার আছে কিন্তু, কেননা বেশ একটা সিগনিফিকেন্ট পিস অফ পপুলেশন কিন্তু বাংলাদেশের বাইরে চলে যাচ্ছে আস্তে আস্তে। এই যে ধরেন অনেক প্রপার্টি বিক্রি হয় এবং আপনি দেখবেন যে এইসব প্রপার্টির যাদের অরিজিনাল ওনার তাদের ছেলেমেয়েরা কিন্তু বাইরে, ওনারা যখন বয়স হয়ে গেছেন তখন ওনারা কী করছেন, ওনারা প্রপার্টি বিক্রি করে দিচ্ছেন। বিক্রি করে টাকাটা কিন্তু পুরো ঢুকছে না, ওটা কিন্তু একটা সিগনিফিকেন্ট পিস কিন্তু চলে 80% 90% কিন্তু চলে যাচ্ছে আন্ডার হ্যান্ড বা কোনোভাবে এটা চলে যাচ্ছে দেশের বাইরে। কেন আসলে যে গ্রোথটা আমরা চাচ্ছি সেই গ্রোথটা প্রেজেন্ট সিনারিওতে যে কাস্টমার ডিপোজিট বলতে যাবো যে লায়াবিলিটি, এটা দিয়ে কিন্তু আসলেই সাস্টেনেবল না। ঘরে টাকা রাখার প্রবণতায় ব্যাংক খাতে প্রত্যাশিত মাত্রায় আমানত বাড়ছে না, বরং কমছে। গত জুন থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আমানত কমেছে 7,565 কোটি টাকা। ফলে আমানতের প্রবৃদ্ধি নেমে এসেছে 8.35%। ডিপোজিট তারাই করে যখন সারপ্লাস ফান্ডটা তারা ডিজায়ার যখন সেই রেট অফ ইন্টারেস্ট পায়। যেহেতু আমাদের রেট অফ ইন্টারেস্ট ওইরকম ডিজায়ার পাচ্ছে না বলেই হয়তো তারা ব্যাংকে এটা রাখতে পারছে না। বাস্তবতা নিরিখে ব্যাংকগুলো কিন্তু ডিপোজিটের রেট একটু বাড়াচ্ছে, যেহেতু সঞ্চয়পত্র রেট বেশি আছে, ডিপোজিটের রেটও বাড়াচ্ছে। ডিপোজিটের রেট যখন বেড়ে যাবে তখন কিন্তু ডিপোজিটের ইন্টারেস্ট যখন বেড়ে যাবে তখন মানুষ কিন্তু ডিপোজিট রাখতেও তখন উৎসাহী হবে। অঙ্কে কিংবা সূচকে আমানত প্রবৃদ্ধি কমে যাওয়ার প্রভাব পড়ছে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধিতেও। ফেব্রুয়ারি শেষে যা নেমে এসেছে 12.54%। এই প্রবৃদ্ধি দিয়ে চলতি বাজেটের প্রত্যাশিত জিডিপি প্রবৃদ্ধি এবং কর্মসংস্থানের লক্ষ্য অর্জন সম্ভব নয় বলে মনে করেন এই অর্থনীতিবিদ। এটা পুরোপুরি গ্রোথের পরিপন্থী, কারণ বিজনেস বাড়াতে হলে, এক্সপ্যানশন করতে হলে টাকার দরকার, এবং সেই টাকাটা যোগান আমাদের দেশে, যেহেতু স্টক মার্কেটের অবস্থা ভালো নয়, বেশিরভাগ টাকার যোগানটাই হয় বিনিয়োগ সংক্রান্ত ব্যাংকিং খাত থেকে। তো ব্যাংকিং খাতে যদি ঋণের প্রবাহটা কমে যায় তাহলে ন্যাচারালি বিনিয়োগের প্রবাহটাও কমে যাবে, সেটা কোনো মতেই গ্রোথের জন্য ভালো হতে পারে না। ব্যাংক খাতের চলমান ধারা আগামীর অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করছে বলেও মনে করেন তিনি। বুঝে কর্পোরেট ল বুঝে কর্পোরেট। মজুমদার বাবু, চ্যানেল 24, ঢাকা।